দীর্ঘ 1 মাস 1 সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে, জনগণের সামনে, আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। আপনারা সকলেই জানেন, জুলাই মাসের 19 তারিখ সরওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল। আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম, তখন নিজেকে আর সামলাতে পারলাম না। আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন। আমি বসলাম, সংজ্ঞা ফিরে পেলাম, আবার চেষ্টা করলাম দাঁড়ানো, কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না। এবার ঠিক পড়ে গেলাম না, পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল। এরপরে আমাকে বসানো হলো। আমার সহকর্মীবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ এসে বললেন, আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম, আমরা আপনাকে কথা বলতে দেব না, আপনি কথা বলবেন না। এর মধ্যে যারা তরুণ, বিশেষ করে চিকিৎসকরা বলছিল, চাচা হয়তোবা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে, এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ, আজ এই কথা বলা ঠিক হবে না। এরা এক হাতে আমার প্রেশার দেখছে, আর এক হাতে রক্ত নিচ্ছে। আমিও আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম, এবং 7 মিনিট আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি তৌফিক না দিলে আমি পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার দায়িত্ব, অন্য কেউ পালন করার আর সুযোগ নেই, কারণ সকল বক্তা তাদের কথাগুলো ইতিমধ্যে শেষ করেছেন। আমার অবলা কথাগুলো বলবে কে? আমি আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছিলাম, রাব্বুল আলামিন অন্তত যে কথাগুলা দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন, সেই কথাগুলা পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন। আমি কি বলার চেষ্টা করেছি, কি বলতে পেরেছি, তার সাক্ষী আপনারা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন, 1 ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল 7 মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে ফেলেছেন। আমি জানি না কি বলেছি। এর সাক্ষী আপনারা, এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন, তারা সকলেই সাক্ষী। আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন, আবার অনেকে হয়তোবা হাতে মোবাইলে অবজার্ভ করছিল। এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মুমিনুজ্জামান। তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন। আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন, আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ ব্রেইন নয়। ওটা দরকার নাই, বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন, ওটা চালু থাকলে আমার সমস্যা হবে। এইটার কজটা ব্রেইন নয়, আমার আশঙ্কা হচ্ছে হার্ট হবে। অতএব দ্রুততম সময় ওনাকে আমার দেখা দরকার। আপনারা ব্যবস্থা নেবেন আমি আশা করি। আপনারা জানেন মুমিনুজ্জামানের, আমি দাও তো ভাই, ফ্যানটা যেন আর না চলে। ডাক্তার মুমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করত, কিন্তু সেই লোক তার দরদ, তার ভালোবাসা, তার দায়বোধ, তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখছেন। আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা,
তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে 22 জন চিকিৎসক ছিল। এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে। তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে এটা একটু জটিল, মনে হচ্ছে হয়তো বা বাইপাস সার্জারির দিকে যেতে হবে। যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ, আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে? বললেন ব্যাংককের বামরুংগ্রাত। এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে? বললেন সুযোগ হলে আমেরিকায় হতে। আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম, ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা? বলে যে আল্লাহ তো আছে। যে বাংলাদেশে কয় না, এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলোতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দেন। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না।